চলো আজকে একটা সিম্পল কিন্তু সুন্দর দিন তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, প্রতিমাস গল্প ঘরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়িতে এসেছি বেড়াতে, মিনি ব্লগে আমি শেয়ার করে দিয়েছিলাম। কিন্তু বাবার বাড়িতে আসলে তো একটাই জিনিস, আলসেমি খুব লাগে। তাই ভিডিও তো শ্যুট করে রেখেছি কিন্তু এডিট করতে সময় পাচ্ছি না। তাই শ্বশুরবাড়িতে একটা ব্লগ আমার কাছে এডিট করা ছিল, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো শুরু করি। আজকে সকালটা বেশ শান্ত ছিল, তাই প্রথমে ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছেলেকেও ফ্রেশ করিয়ে দিলাম, আর ছেলেকে ফ্রেশ করে ওর বাবার কাছে দিয়ে রাখলাম। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। জানো তো, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটা এমনিতেই ভালো থাকে। আর তাই ঘুম থেকে উঠেই চেষ্টা করি ঘরটাকে আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। আর জানো তো, সারাটা দিনের মধ্যে না বিছানাটাকে তুমি যদি ভালো পরিষ্কার করে নাও তাহলে দেখবে সারাদিনের একটা কাজ মনে হয় শেষ হয়ে গেছে। আর এইদিকে বিছানাটা গুছিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন চলে যাব ঘরটাকে একটু পরিষ্কার করে স্নানে। এই যে আমি স্নান করেও চলে এসেছি। তারপর এদিকে স্নান সেরে আগে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ এখন যদি না দিই পরে আর দেওয়া হবে না। আর শীতের দিনের মধ্যে এগুলো না মাখলে না একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলি অবশ্যই কিন্তু অ্যাভয়েড করবে, কারণ খুবই খারাপ সাউন্ড আসছে। আর ব্যাকগ্রাউন্ড তো অত্যন্ত খারাপ, কারণ সকালবেলাতেই আমি দরজার পর্দাটা ধুয়ে দিয়েছিলাম। জানতাম না ভিডিও করব, কিন্তু কিছু করার নেই, মনে হলো তাই করে নিলাম। আর এইদিকে আমি আগে সিঁদুর টিঁদুর দিয়ে তারপর চলে আসলাম কাপড়গুলো রোদে দিতে। শীতের দিনে রোদ জানোই তো, এক্ষণ থাকবে আর একটু পরেই চলে যাবে, তাই তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিলাম। কাপড়গুলো রোদে দিয়ে চলে যাব চা খেতে, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত এক ফোঁটাও চা খাওয়া হয়নি, কিছুই খাওয়া হয়নি। এখন যাব চা খেতে। আর রান্নাবান্নাটা আমি করিনি, করেছে আমার যা। আর তার জন্যই সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ রান্নাবান্না সকালবেলাতেই হয়ে গিয়েছিল। আর এইদিকে চা খেতে চলে আসলাম। আর আমার শাশুড়ি মা করেছিল কলার বড়া আর চা খেতে খেতে আমি ওদের সাথে করছিলাম খেলা, কারণ ওরা দুজনেই খুব ছোট ছোট আর ওরা কি খেলবে বুঝতে পারছে না, তাই আমি ওদের সাথে খেলা করছিলাম। আর এই হচ্ছে আমার দেওরের ছেলে, আর ও একটু পরপর আসছে আর আমার ভিডিওতে এসে হ্যাঁ হ্যাঁ করছে, ওকে ভিডিওতে তুলতে বলছিল। তারপর এদিকে ওদের স্নান টান হয়ে গেছে আর আমি আমার ছেলেকে বসালাম খাওয়াতে। আর কখন যে উঠবো আমি নিজেও জানি না, কারণ ওকে খাওয়াতে বসলে আমার আধা ঘন্টা সময় নেয়, বেশি সময় নেয় না, আবার এত দেরি করে না, মোটামুটি সময় নেয়, বেশি হলে আধা ঘন্টায় সময় নেয়, আর বেশি আর হয় না। তারপর এদিকে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি বসলাম খেতে। এখন বেজে গিয়েছিল প্রায় দুটো আড়াইটার মতো। তা আমি এই মাত্র বসলাম। আর আজকে দুপুরের মেনুতে অনেক কিছু হয়েছিল, সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। একদমই আমার মাথায় ছিল না যে সেই ক্লিপটা নিতে হবে। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। সারাদিনে যে আমি কতবার ঘর গোছাই হিসেব ছাড়া, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু ছোটো বাচ্চা আছে ঘর তো বারবার গোছাতেই হবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর গুছিয়ে চলে আসলাম রোদে একটু চুলটাকে শুকোতে, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম আর বড় চুল জানোই তো, শুকাতে একটু সময় নেই। আর কি, চলো চুলটা শুকিয়ে নিই। তো এটাই ছিল আজকের আমার সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ব্লগ। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাবার বাড়ির ফার্স্ট ডে ব্লগ। তো অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আসলেই তোমরা দেখতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো টাটা।